নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির সঙ্গে আমার কর্মজীবনের কিছু স্মৃতি জড়িয়ে আছে। আমার এক কনিষ্ঠ সহকর্মী শ্রীমান প্রত্যয় বন্দ্যোপাধ্যায়, আমরা একই বিভাগের সহকর্মী ছিলাম। তো তিনি আমাকে কথা প্রসঙ্গে প্রায় বলতেন যে আপনি গৌরনীতার কথা এত বলেন, আচ্ছা মধ্যযুগের সেই সময়টিতে এদের কি সামাজিক উন্নয়ন প্রকল্প ছিল যাতে মানুষের কল্যাণ হয়েছে? শুধু রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ এই বলে কি এদের সামাজিক সমস্ত পুনর্বাসনের ব্যবস্থা হয়েছিল? আমি বললাম অবশ্যই হয়েছিল। আজকে তিনি নেই, তিনি যেখানেই থাকুন, অকালে চলে গেছেন অমৃত লোকে, কিন্তু তিনি আমার এই গবেষণার প্রধান প্রেরণা হয়েছিলেন। যে সত্যিই তো মধ্যযুগের সেই অসম সমাজ বিন্যাসে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, ভাগ্যহত মানুষ, তারা কিভাবে দিনাতিপাত করত, তাদের কিভাবে দিন চলত। আমরা ইতিহাস বই যখন চর্চা করি তখন দেখি যে রাজা বাদশাদের কথা, যুদ্ধ বিগ্রহের কথা, কিন্তু আমরা তো কখনো ভাবি না সাধারণ মানুষের দিন কিভাবে কাটতো, বিশেষত নারীদের কিভাবে দিনাতিপাত হতো। কারণ তখন মধ্যযুগীয় যে শাসন ব্যবস্থা ছিল তাতে নারীর জন্য কোনো কল্যাণমূলক প্রকল্প সে অর্থে কোনো রাজা, কোনো নবাব, কোনো বাদশাহী করতেন না। কারণ নারী ছিলেন কেবলমাত্র সেবা এবং ভোগের সামগ্রী। কিন্তু হয়তো কথাটা খারাপ লাগছে, কিন্তু মধ্যযুগে আমরা জানি যে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থার মাধ্যমে যে সামাজিক বিধিবিধানগুলি কায়েম হয়েছিল তাতে নারীকে মনে করা হতো পুত্রার্থে কি হতে পারছে, স্ত্রী হতে পারেন, কিন্তু তিনি কেবলমাত্র সন্তান উৎপাদনের একটি বস্তু মাত্র। কিন্তু সন্তান উৎপাদনের বস্তুকে যদি আমি সুরক্ষিত না রাখি, তাকে যদি উপযুক্ত আহার, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা না দিই, তাহলে তার কাছ থেকে আমি সুসন্তান কি করে আশা করব? এত কিন্তু ভাবার অবসর ছিল না কারোরই, কেউই ভাবতেন না। কারণ সেই দিন, সেই যুগ ছিল অন্ধ সংস্কারের যুগ। ঠিক সেই অন্ধকারাচ্ছন্ন যুগে যখন রাষ্ট্র শাসন ব্যবস্থায় হোসেন শাহ 1493 খ্রিস্টাব্দে বাংলা সিংহাসনে আরোহণ করেন, তখন কিছুটা হয়তো সাম্যের দেখা মিলেছিল। এর আগে আমরা দেখেছি 200 বছরের অন্ধকার যুগ তুর্কি আগ্রাসনের ফলে। কারণ সেন রাজারা যে অব্যবস্থা কায়েম করেছিলেন, যে পীড়ন, যে শোষণ কায়েম করেছিলেন, মানুষের যে অধিকার, ন্যূনতম বেঁচে থাকার অধিকারকে স্মৃতিশাস্ত্রের বিধান দিয়ে নিষ্পীড়িত করেছিলেন, ফলত মানুষের মনে ক্ষোভ অনিবার্য হয়ে উঠেছিল এবং তারা তার থেকে পরিত্রাণ পেতে তুর্কি বাহিনীকে সাদরে আমন্ত্রণ করে নিয়েছিল। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা এসে কি এই নিপীড়িত ভাগ্য বিলম্বিত মানুষগুলির উত্তরণ ঘটাতে পেরেছিলেন বা উত্তরণ ঘটাতে চেয়েছিলেন? আদৌ নয়। তারা কিছু মঠ মন্দির ধ্বংস করেছিলেন, সাহিত্য সংস্কৃতির চর্চা নিরুদ্ধ করেছিলেন, কিন্তু সাধারণ মানুষকে ধর্মান্তরিত করে দাস বা দাসীতে পরিণত করেছিলেন। এটাই সামাজিক ইতিহাস। কিন্তু এইভাবে দীর্ঘদিন চলার পর একটা সময় বাংলার মসনদে আসীন হয়েছিলেন ওই হোসেন শাহ এবং পরবর্তীকালে তার পুত্র নুসরত শাহ। ওই সময়টুকুতেই আমাদের গৌর নিতায়ের আবির্ভাব এবং গৌড়ীয় বৈষ্ণব দর্শন বা গৌড়ীয় বৈষ্ণব সংঘের বিকাশ। তারা কি করেছিলেন? তারা কি শুধু তাত্ত্বিক আলোচনার মাধ্যমে বা নাম সংকীর্তনের মাধ্যমে সমাজে উন্নয়নের কথা ভেবেছিলেন বা ধর্মান্তরণ রোধ করার চেষ্টা করেছিলেন? এটা তাদের একদিকের কাজ ছিল। অন্যদিকের কাজ ছিল যে ইসলামের হাতছানি থেকে সনাতনীদের রক্ষা করতে হবে নিচের তলার মানুষ, যারা আর্থসামাজিকভাবে দুর্বল, যারা চলিষ্ণু, যারা অনেকাংশে তাদের জীবিকার জন্য যাযাবর বৃত্তি যাপন করত, তাদেরকে সংগঠিত, সংঘবদ্ধ করতে হবে। একসময় মহামতি বুদ্ধ যে কাজ করবার চেষ্টা করেছিলেন, সংঘ করার চেষ্টা করেছিলেন, তা প্রায় 1000-1500 পরে আমাদের এই বাংলাদেশে গৌড়ীয় বৈষ্ণব সংঘ করবার চেষ্টা করেছিল। কিভাবে?
আমরা সেই আলোচনা যদি প্রবৃত্ত হই, আলোচনা অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে। শুধু দু চারটি কথা আমরা এখানে বলতে চাই যে শুধু নাম সংকীর্তনে সত্যি মানুষের যে প্রাথমিক প্রয়োজন অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা কিংবা সুনিশ্চিত জীবনের একটা নিশ্চয়তা, তা তো পাওয়া যায় না। শুধু নাম সংকীর্তনে তো কদিন ভালোভাবে দিন কাটতে পারে, এগুলো তো ভাবার বিষয়। তো এই কথা গৌর নিতাই ভেবেছিলেন বলেই তারা শুধু তত্ত্ব দিয়েই ক্ষান্ত হননি, তারা প্রায়োগিক দিক অর্থাৎ অ্যাপ্লায়েড বা এক্সিকিউশনের দিক, যাকে সমাজতত্ত্বের ভাষায় বলা যায়, সেটিও করবার চেষ্টা করেছিলেন। কিভাবে? গৌরাঙ্গ তো চলে গেলেন বা চৈতন্যদেব তো চলে গেলেন নীলাচলে। তিনি বুঝেছিলেন এখানে যেভাবে প্রতিরোধ গড়ে উঠছে, যে সব মানুষকে এক সূত্রে বাঁধতে গিয়ে কুলীনরা এবং ব্রাহ্মণ্যবাদী সমাজ তাকে যেভাবে বাধা দিচ্ছে, স্বয়ং রাষ্ট্র শাসন ব্যবস্থা হয়তো সেভাবে তার এই কার্যক্রমে বাধা দিচ্ছে না। তো সেই জন্য তিনি চলে গেলেন হিন্দু রাষ্ট্র তৎকালীন উড়িষ্যায়। তো তার ক্রিয়াকর্মা দিয়ে আমরা বলেছি, তার ফলশ্রুতিও আমরা খানিক আলোচনা করেছি। এবার গৌড়ের কথা বলি, রাড়ের কথা বলি। সেখানকার দায়িত্ব পেয়েছিলেন নিত্যানন্দ, বয়সে চৈতন্যের থেকে 12 বছরের বড়। তাকে নানাভাবে আখ্যায়িত করা হয়েছে। বৈষ্ণব সঙ্গে তাকে বলরামের অবতার রূপে পূজা করা হয়েছে। তাকেও মনে করা হয়েছে চৈতন্য তত্ত্বের সঙ্গে অঙ্গীভূত এক তত্ত্ব। কিন্তু আমরা বলি বাস্তব ক্ষেত্রে তিনি কি কি করেছিলেন তার ইতিহাস হয়তো সকলে জানেন না, কারণ ইতিহাস গ্রন্থে যা গ্রন্থিত থাকে তাই মানুষ কেবল জানতে পারে। আমরা বীরচন্দ্রপুরের যে মহন্ত বাবা অধ্যক্ষ শ্রী জীবশরণ গোস্বামী, তিনিও আজ নেই, কিন্তু তিনি যে কথাগুলি বলে গিয়েছিলেন, তিনি নিয়মিত যে মানব সেবার কাজটি চালিয়ে গিয়েছিলেন ওই সুদূর একচক্রা গ্রামে বসে, যেখানে নিত্যানন্দের জন্মস্থান, সেখানে আমরা প্রায় যেতাম। আমরা গিয়ে তার কাছ থেকে নিত্যানন্দের যে অজানা তথ্য, নিত্যানন্দের কীর্তি, সেগুলি আমরা জেনেছি। আজ সেই কথা দু চারটি আমরা বিবৃত করছি, যেটা একদিন প্রত্যয় বাবু আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন। আমি তাকে হয়তো জানাবার সুযোগ পাইনি, তিনি অকালে চলে গিয়েছেন। তিনি যেখানেই থাকুন তার বিদেয়ী আত্মাকে আমি সশ্রদ্ধ প্রণতি জানিয়ে এই কথা নিবেদন করছি যে হ্যাঁ, গৌড়ীয় বৈষ্ণব সংঘ মানুষের অন্ন বস্ত্রের ব্যবস্থা, দরিদ্র মানুষ, নিপীড়িত মানুষ, বিশেষ করে সমাজের নিচের তলায় থাকা নারী শক্তিকে তারা অনেকখানি নিরাপত্তা এবং সংঘবদ্ধ করবার চেষ্টা করেছিলেন। শোষণ, লুণ্ঠন থেকে, নিষ্পীড়নের হাত থেকে তাদের বাঁচাবার চেষ্টা করেছিলেন। কিভাবে? সেটাই তো আজকে বলছি, যে এই যে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এখন আমরা বিভিন্ন বৈষ্ণবীয় মঠ, আখড়া বা আশ্রমগুলো আজও দেখতে পাই, তারা ক্ষীণায়ু হয়ে পড়েছে। কালের নিয়মেই হয়তো তারা হীনবল হয়ে পড়েছে, কিন্তু এক সময় ওই 16 শতকে নিত্যানন্দের পরিকল্পনা এবং তার পুত্র এবং স্ত্রী জাহ্নবা এবং পুত্র বীরচন্দ্র বা বীরভদ্র, তারা সামগ্রিকভাবে সমাজের নিচের তলায় পড়ে থাকা মানুষ, যাদের সহজ প্রলোভন ছিল ইসলাম ধর্ম গ্রহণ করে নিষ্কর ভূমি বা অন্যান্য সামগ্রিক জীবনের একটা প্রতিষ্ঠা পাওয়া, তাদেরকে আটকাবার জন্য, ধরে রাখার জন্য তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, নারীর মর্যাদা দেওয়ার জন্য গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে এবং প্রয়োজনে ভিক্ষা করে তারা বিভিন্ন গ্রামে গ্রামে গড়ে তুলেছিলেন মানুষের এই রিহ্যাবিলিটেশন সেন্টার, রেস্কিউ হোম, যাকে আখড়া বলা হয়, যাকে আশ্রম বলা হয়। এদের এখানে বিগ্রহ যে থাকতেন না তা তো না, বিগ্রহ থাকতেন। সেখানে গৌর নিতাইয়ের মূর্তি হয়তো থাকতো রাধাকৃষ্ণের বিগ্রহ, কিন্তু সেখানে মূল যে কাজটি হতো সমাজের নিচের তলায় থাকা মানুষদের অন্ন বস্ত্রের সংস্থান করার একটা সুনিশ্চিত ব্যবস্থা। এরা তখন প্রভাতে কীর্তন গানে বেরিয়ে পড়তেন, কীর্তন করে নগর কীর্তনের মাধ্যমে যা সংগ্রহ করতেন তাতে তারা একবেলা অন্তত ফুটিয়ে খাওয়ার সংস্থান পেতেন। আর জমিদার বা সামন্ত প্রভুদের কাছ থেকে পাওয়া কিছু ভূখণ্ডে
তারা স্বেচ্ছাশ্রম দিয়ে চাষবাস করতেন, তাতে তাদের রসাচ্ছাদনের কিছু ব্যবস্থা হতো, আর উদ্বৃত্ত ফসল তারা বিক্রয় করতেন। এইভাবে নিত্যানন্দ গ্রামে গ্রামান্তরে ঘুরে ঘুরে শয়ে শয়ে আখড়া আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যাতে মানুষের সেখানে পুনর্বাসনের ব্যবস্থা হয়। পরবর্তীকালে আমরা দেখেছি রঘুনাথ দাস হিরণ্য গোবর্ধনদের ঘরের সন্তান, তিনি সন্ন্যাস নিয়েছিলেন। সংসার বিবিক্ত হয়ে তার অগাধ ধন সম্পদ ছিল, তিনি অকাতরে দিয়ে দিয়েছিলেন, তুলে দিয়েছিলেন। শুধু দণ্ড মহোৎসব করার জন্য নয়, পানিহাটিতে ওই গঙ্গা তীরস্থ ত্রিবেণী সঙ্গমের কাছে একটা আদর্শ উপনগরী স্থাপনের জন্য, যেখানে মানুষ শ্রমের বিনিময়ে তার দিনাতিপাত করতে পারবে। শ্রমের মর্যাদা সেখানে আছে, নারীর নিরাপত্তা সেখানে আছে, শিক্ষা, স্বাস্থ্য বা নিরাপত্তা, এই তিনটি প্রাথমিক জিনিস অন্যের সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাগুলো করা হয়েছিল। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিভিন্ন আশ্রমের বিভিন্ন মহন্তরা নিত্যানন্দের এই চিন্তাকে, চেতনাকে বাস্তবায়িত করেছিলেন, এবং সেদিন বহু মানুষকে জাত বৈষ্ণব রূপে সেই সঙ্গে বা আশ্রমে ঠাঁই দিয়ে বহু মানুষকে ধর্মান্তরিত হওয়ার প্রলোভন থেকে তারা রক্ষা করেছিলেন। যারা শুধু জয় নিতাই ধ্বনি দিয়ে ভিক্ষা করেই বেড়াতেন না, তারা তাদের শ্রম দিয়ে, তাদের মেহনত দিয়ে তাদের আশ্রমগুলিকে সংগঠিত করে তুলতেন, এবং ভাগ্য বিড়ম্বিত মানুষদের সেখানে আশ্রয় দিয়ে সমাজে একটা সুশৃঙ্খল বিধান তারা স্থাপন। হয়তো মনুশাস্ত্র বা মনুস্মৃতি সেখানে অনুসৃত হতো না, কারণ মানুষের খেয়ে পরে বেঁচে থাকাটা হলো প্রাথমিক প্রয়োজন। নবাব বা বাদশারা কতটুকু সে দায়িত্ব পালন করেন, আমরা তো মুকুন্দরামের আত্মপরিচয় অংশে দেখেছি যে সেখানে মুকুন্দরাম শখেতে লিখেছিলেন যে সাধারণ প্রজা কিভাবে উৎপীড়িত হতো রাজা এবং তার অনুগৃহীত শাসক দলের উৎপীড়নে। আমরা জানি যে মানসিংহ দিল্লির দরবার থেকে এসেছিলেন এই বাংলায় সুশাসন দেওয়ার জন্য। মুকুন্দরাম কি বলছেন? ধন্য রাজা মানসিংহ, বিষ্ণু পদাম্বুজ ভৃঙ্গ, গৌরবঙ্গ উৎকল অধীপ। সে মানসিংহের কালে প্রজার পাপের ফলে ডিহিদার মামুদ শরীফ। মামুদ শরীফ কি করেছিলেন? মাপে কোণে দিয়া দড়া, 15 কাঠায় কুড়া, না শুনে প্রজারও গোহারি। কিলভূমি লিখে লাল। অনেক উৎপীড়ন ছিল, বিনা উপকারে খায় ধুতি, এবং সর্বোপরি প্রজা হইল ব্যাকুলি, বেচে ঘরের কুড়ালি, টাকা দ্রব্য বেচে 10 আনা। এক মর্মান্তিক বিবরণ। এবং আমরা জানি যে বৈষ্ণব সংঘের পাশাপাশি শাক্ত যে সাহিত্য সংস্কৃতির শাখা গড়ে উঠেছিল, সেখানে নারীগণের যে 12 মাসা দুঃখ কথা সেটা বিবৃত করা সমাজের যে সামাজিক দায় কবিদের ছিল তা তারা পালন করে গিয়েছেন। ফুলরার 12 মাসা অংশে আমরা কি দেখি? দুঃখ করো অবদান, দুঃখ করো অবদান, আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান। আর তার যে স্বামী সে মাংস বিক্রি করে ব্যাগ, কিন্তু উপযুক্ত মূল্য পায় না। সেজন্য ঘরে ফিরে সে অন্যের রোজ শিকারও সে পায় না। ঘরে ফিরে যখন সে দুটো অন্যের প্রত্যাশী হয়, তখন ফুল্লরা ক্ষুধার্ত স্বামীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য চালু সেরে বাঁধা দেয় মাটির ও পাথরা। হ্যাঁ, সেই মাটির পাত্র বন্ধক দিয়ে একসে চাল নিয়ে আসে। সেই চাল যখন ফুটিয়ে দেয়, তখন সেই চাল কালকেতু ব্যাগ মহানন্দে ভক্ষণ করতে থাকেন। আর সেটা কবি, নিষ্ক্রিয় কবি, নিরাসক্ত কবি, যাকে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যুগে জন্মিলে একজন দক্ষ ঔপন্যাসিক হইতেন, তিনি লিখেছেন, শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল, ছোট গ্রাস তোলে যেন তিয়াটিয়া তাল। তাহলে তার এই যে আহারে বিহারে প্রমত্ততা, সে কিন্তু তার ঘরণীর খবর রাখতো না। এটাই দেশাচার ছিল। তো কাজেই আমরা বলতে পারি
যে এই অনাচার, এই দুরাচার থেকে শুধু যে রাষ্ট্র শাসন ব্যবস্থাই তাদের নিষ্পীড়ন করেছে তা নয়, যারা মহাজন, যারা জোরদার, যারা জমিদার, যারা সামন্ত প্রভু, তারা নানাভাবে এই সমাজের নিচের তলায় থাকা দলিত মানুষদের দলিততর স্তরে পাঠিয়ে দিয়েছে। অন্ন বস্ত্রের সংস্থান তো করেইনি, লুণ্ঠন এবং নিষ্পীড়নের মাধ্যমে তাদেরকে সমাজ থেকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করেছে। এইটি ছিল তৎকালীন দেশাচার। ঠিক সেই মুহূর্তে আমরা দেখি গৌড়ীয় বৈষ্ণব সংঘ এইসব মানুষদের হাত ধরেছেন, তাদের বলেছেন যে তোমরা আমাদের সঙ্গে এসে যোগ দাও, আমারে কিনিয়া লও, মুখে বলো হরি, এই বলে তাদের দাসানুদাস হতে চেয়েছেন। শিক্ষাষ্টকে শ্রী চৈতন্য যখন গৌরাঙ্গ দশায় সেই বিখ্যাত শ্লোকটি উচ্চারণ করেছিলেন, তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। কার সেই হরির নাম নেওয়ার অধিকার আছে যে ওই তৃণ হয়ে আছে, মাটির তলায় পড়ে আছে, ঘাস হয়ে যাকে সবাই মারিয়ে যাচ্ছে, গাছের মতো সহিষ্ণু হয়ে আছে, বা যারা মানহীন হয়ে সমাজে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, হাহাকার করতে করতে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, চিকিৎসা কোনো কিচ্ছু নেই, তারা মারা যাচ্ছে, তাদের কাছে নেমে যাও, তাদের মতো হও, তাদেরকে হরির নাম স্মরণ করে বুকে তুলে নাও এবং একটা আহার এবং জীবনে বাঁচার অধিকার, তাদের স্বাস্থ্যের অধিকার, তাদের নিরাপত্তার অধিকার দাও। সেই জন্য গ্রামে গ্রামে গড়ে তোলো এরকম ছোট ছোট সংঘ। সেই সংঘগুলি একদিন যে দায় দায়িত্ব পালন করেছিল, শুধু শাস্ত্র আলোচনা নয় বা শুধু দর্শন তত্ত্ব দেওয়া নয়, সাধারণ মানুষের গ্রাসাচ্ছাদন এবং নিরাপত্তা, বিশেষত নারীর সম্মান রক্ষার জন্য তারা যে ভূমিকা নিয়েছিল, আমরা জানি যে সেন রাজাদের এই নারীদের প্রতি যে নিষ্পীড়ন ছিল তা বহু মানুষকে সমাজের একেবারে ধূলি স্তরে নামিয়ে দিয়েছিল। তারা কত যে এইভাবে সমাজের বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তার হিসাব কোনো ইতিহাসের গ্রন্থে লেখা নেই। কিন্তু এই আখড়াগুলি সেই সমস্ত বিপন্ন মানুষগুলিকে সেই সময় সঙ্গে নিয়ে এসেছিল এবং তাদের গলায় কণ্ঠীর মালা পরিয়ে দিয়ে জাত বৈষ্ণব করে তাদের মুখে দুটি অন্ন তুলে দেওয়ার, তাদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেঁচে থাকার অধিকারকে সুনিশ্চিত করেছিল। আজকে প্রত্যয়বাবু যেখানেই থাকুন, আপনি জানুন, আপনি সেদিনে আমাকে যে প্রেরণা দিয়েছিলেন, আজকে আমি বহু স্থান সন্ধান করে এটুকুই জেনেছি যে হয়তো চিরস্থায়ী বন্দোবস্ত কিছু করে যেতে পারেননি গৌরনিতাই, কিন্তু তৎকালীন সাময়িক ব্যবস্থা হিসেবে এই আশ্রমগুলি, এই আখড়াগুলি, এই মঠগুলি মানুষের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে এবং স্বেচ্ছাশ্রম দিয়ে বহু মানুষের আশ্রয়স্থল হয়েছিলেন। 14,000 নেড়ানেড়ি বৌদ্ধ সংঘ থেকে বিতাড়িত যেসব ভাগ্যহত মানুষ, তারা কিন্তু এখানে শেষ পর্যন্ত ঠাঁই পেয়েছিলেন। কোন জাতের বালাই ছিল না, কোন ধর্মের বেড়া ছিল না। শুধু তুমি দরিদ্র, শুধু তুমি ভাগ্য বিড়ম্বিত, কিন্তু তোমার সততা আছে, তোমার বাঁচার আকাঙ্ক্ষা আছে, এসো এই সঙ্গে যোগ দাও, তুমি নিজেকে রক্ষা করো, সমাজের আরো এরকম ভাগ্য বিড়ম্বিত মানুষদের রক্ষার কাজে ব্রতী হও। এইটিই ছিল গৌরনিতায়ের শুধু বাণী নয়, এটিই ছিল তাদের ফলিত ব্যবস্থাপনা। ধন্যবাদ এবং নমস্কার।